অনেক আগেকার কথা। ভারতবর্ষের এক ছোট্ট গ্রামে বাস করতেন দেবদত্ত শর্মা নামে এক ব্রাহ্মণ পরিবার প্রধান। তিনি ছিলেন বিদ্যাপ্রেমী, কিন্তু দুঃখের বিষয় তার সংসারে সুখ ছিল না। এক সময় দেবদত্ত ছিলেন অত্যন্ত জ্ঞানী ও সম্মানিত, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তার উপার্জন বন্ধ হয়ে যায়। সন্তানদের পড়াশোনা থেমে যায়। ঘরে নেমে আসে অভাব, অশান্তি ও হতাশা। দিনের পর দিন তিনি ভাবতেন, যেখানে বিদ্যা নেই সেখানে লক্ষ্মীও থাকে না। দেবদত্তের স্ত্রী সৌম্যদেবী ছিলেন পরম ধার্মিক। তিনি বিশ্বাস করতেন বিদ্যার দেবী মা সরস্বতী সন্তুষ্ট হলে অজ্ঞান দূর হয়, আর অজ্ঞান দূর হলেই জীবনে আলোর পথ খুলে যায়। একদিন মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে, অর্থাৎ সরস্বতী পূজার দিন, সৌম্যদেবী সংকল্প নিলেন, আমরা ধন চাই না, ক্ষমতা চাই না, মা তুমি শুধু আমাদের ঘরে বিদ্যার আলো ফিরিয়ে দাও। তারা বড় কোনো আয়োজন করতে পারেননি। শুধু একটি সাদা কাপড়, হাতে লেখা একটি ছোট্ট বেদমন্ত্র, কিছু হলুদ ফুল আর হৃদয়ের গভীর ভক্তি। দেবদত্ত নিজ কণ্ঠে পাঠ করলেন ঋগ্বেদের মন্ত্র, হে মা সরস্বতী, আমাদের অন্ধকার দূর করো। পুরাণে বলা হয়, যেখানে নিষ্কলুষ ভক্তি সেখানে দেবীর কৃপা নিশ্চিত। পূজার কয়েকদিনের মধ্যেই আশ্চর্য ঘটনা ঘটতে শুরু করলো। দেবদত্তের পাণ্ডিত্য দেখে এক গুরু তাকে আশ্রমে পড়ানোর সুযোগ দিলেন। তার সন্তানেরা পড়াশোনায় আগ্রহ ফিরে পেল। সংসারে আবার শান্তি ও সম্মান ফিরে এলো। কয়েক বছরেই মধ্যেই সেই পরিবার হয়ে উঠল সুখী ও প্রতিষ্ঠিত। বেদ ও পুরাণে আমাদের শেখায়, বিদ্যায় প্রকৃত ঐশ্বর্য। মা সরস্বতী কেবল বইয়ের দেবী নন, তিনি মানুষের বিবেক, বুদ্ধি ও সৎপথের প্রতীক। এই কাহিনী আমাদের শেখায়, সরস্বতী পূজা মানে শুধু ফুল দেওয়া নয়, সত্যিকারের পূজা হলো জ্ঞানচর্চা, শুদ্ধ মন ও নিয়মিত সাধনা। বিদ্যার আলো এলে দুঃখ নিজেই দূরে সরে যায়। আপনি যদি বিশ্বাস করেন মা সরস্বতীর কৃপায় জীবনে পরিবর্তন আসে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন জয় মা সরস্বতী এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।